আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের অধিনায়ক এবং একই সঙ্গে আবাহনীকে নেতৃত্ব দেয়া নাজমুল হোসেন শান্ত। গত অক্টোবরে ৩ ফরম্যাটেরই নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন, কারণটা জানতে পারি? কারণটা একটু ব্যক্তিগত, তারপরেও আমার কাছে যেটা মনে হয় যে আমি ৩ ফরম্যাট, আমি ক্যাপ্টেন, দলটা আমি চালাই, আমার কাছে মনে হয়। সো আমার কিছু চাওয়া পাওয়া কিছু তো থাকে। সো ওই জায়গাটাতে একটু মিসকমিউনিকেশন ছিল এবং পাশাপাশি আরেকটা জিনিস বলতে চাই যে ৩ ফরম্যাট আমার জন্য একটু প্রেশার মনে হচ্ছিল, নিজেকে সময় দেওয়ার বিষয়টা নিয়েও আমি একটু স্ট্রাগল করছিলাম। সো এই জন্য টি-20টা ছেড়ে দেওয়া, টি-20টা আমি আমার ব্যাটিংটা এনজয় করতে চাই, আমি নিজেকে একটু সময় দিতে চাই, এটা একটা কারণ। আর পাশাপাশি আমি মনে করি যে আমি যেহেতু একটা দলের ক্যাপ্টেন, সো রেসপন্সিবিলিটিস আমার। সো ওই জায়গাটাতে চাওয়া পাওয়াটাও আমার বেশি থাকাটা প্রয়োজন। সো ওই জায়গাটাতে একটু ল্যাকিংস ছিল, যার কারণে আমি এই ডিসিশন। সবাই বলে মানে ক্রিকেটের সংশ্লিষ্ট যারা সমর্থক বলি বা এক্স ক্রিকেটার, যে আপনার এই ক্যাপ্টেন্সির জন্য আপনার ন্যাচারাল ব্যাটিংটাতে হ্যাম্পার করেছে। আপনিও কি এটার সঙ্গে একমত যে ৩ ফরম্যাটের ক্যাপ্টেন্সির প্রেশারে, এটা তো অনেক প্ল্যানিংয়েরও ব্যাপার, শুধু প্রেশার ঠিক না, অনেক প্রত্যাশা থাকে, অনেক কিছুই থাকে, আপনার ব্যাটিংটা হ্যাম্পার হয়েছে? না, এটা তাদের জায়গা থেকে তারা ধারণা করে নিয়েছেন। আমার কখনো এটা মনে হয়নি, বা আমি যখন ব্যাটিং করি তখন আমার মনে হয় না যে আমি বাংলাদেশ দলের ক্যাপ্টেন। আমি একজন ব্যাটসম্যান এবং ওইভাবে আমি যেন দলকে কন্ট্রিবিউট করতে পারি। সো আমার কাছে কখনোই কোনো ফরম্যাটে এই জিনিসটা কোনোদিনই ফিল হয়নি যে আমি ক্যাপ্টেনের কারণে বাড়তি চাপ, আমার অনেক রেসপন্সিবিলিটিস, এরকম কোনোদিন কোনো কিছু মনে হয়নি। বাট যার যার জায়গা থেকে, যারা আমাকে অনেক আগে থেকে চিনেন, তারা একটা হয়তো ধারণা করে বলেছেন, বাট এইটাতে কোনো সত্যতা নেই। ডোমেস্টিক হোক বা ইন্টারন্যাশনাল, ক্যাপ্টেন্সিটা আপনি এনজয় করেন নাকি একটু চাপে থাকেন? যে একটা যেহেতু ডেলিভার করতে হয়, উইন করতে হয়, সমর্থকরা সবাই চায়, যে টিম চায়, ম্যানেজমেন্ট চায় জিততে, এনজয় করেন একটু প্রেশার ফিল করেন? সবসময় চ্যালেঞ্জ দিয়ে খেলতে পছন্দ করেছি ছোটোবেলা থেকেই। সো এটাও একটা চ্যালেঞ্জ, ক্যাপ্টেন্সি করা। সো এই সময়টা আমি এনজয় করি এবং আমার কাছে বাড়তি কোনো চাপ কখনোই মনে হয়নি। যখনই কোনো চ্যালেঞ্জ, টাফ টাইম আসে, তখনই ওই সময়টা এনজয় করি এবং ভালো লাগে আমার জন্য। সাকিব আল হাসান রিসেন্টলি তার বোলিং অ্যাকশন শুধরেছেন এবং তিনি আবার ক্রিকেটে ফিরতে প্রস্তুত। বিভিন্ন জায়গায় খবর এসেছে তিনি অলরেডি 3টা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করেছেন আইপিএলে খেলার জন্য। অনেক ফ্র্যাঞ্চাইজি লিগে হয়তো তিনি সামনে খেলবেনও। আপনি নাজমুল শান্ত, আপনি বাংলাদেশের ক্রিকেটে অনেক দিন ধরে আছেন, এজ লেভেল থেকে ন্যাশনাল টিমে খেলছেন, প্রায় 7-8 বছর হয়েছে। বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানকে আপনি আর দেখেন? ডিফিকাল্ট কোশ্চেন। অবশ্যই উনি ফিট আছেন আমি যতটুকু জানি, এবং নিজের কাজটা করছেন। অবশ্যই আমি যতটুকু জানি এখনও তো রিটায়ার করেনি আই থিঙ্ক। সো আমার কেন না, তিনি যদি ফিট থাকেন, তিনি যদি আবার কামব্যাক করতে চান, স্টিল আমি বিলিভ করি যে তার রিপ্লেসমেন্ট বাংলাদেশে নাই। সো ওনার যদি খেলার ইচ্ছা থাকেন এবং দল যদি মনে করেন যে তার প্রয়োজন আছে তাকে, অবশ্যই কেন না। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।